জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। চলো আজকে তোমাদেরকে যে টোটকাটা দিতে চলেছি সেটা হচ্ছে সম্পর্ক ঠিক করার উপায়। আচ্ছা, তুমি কি জানতে না তোমার সম্পর্কটা ভাঙতে বসেছে? তুমি বুঝতে পারোনি তোমার অপোজিটের মানুষটা তোমাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছিল? সরি, তুমি কিন্তু জানতে বা বুঝতে পেরেছিলে। তুমি কিন্তু অনেক আগে থেকেই এটা বুঝতে পারছিলে যে অপোজিটের মানুষটি কিন্তু তোমাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে বা তোমাকে ঠিক মতন পাত্তা দিচ্ছে না, ঠিক আছে? কিন্তু তার সত্ত্বেও তুমি চেষ্টা করছিলে যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। আর যখন পারলে না তখন কি করলে? নিজের মাথা গরম করে তাকে দু চারটে কথা বলে দিলে এমন যাতে তার সম্পর্কটা ভেঙে বেরিয়ে যেতে আরও সুবিধা হয়। ঠিক এই ধরনের ঘটনাগুলো কিন্তু তোমরা হামেশাই ঘটিয়ে থাকছো। তোমাদের ফোন কল থেকে জানতে পারছি যে তোমরাই বেশি দোষ করছো এবং যার জন্য সম্পর্কগুলো ভাঙছো, আবার সেই সম্পর্ককে জোড়াবার জন্য ছোটাছুটি করছো। অর্থাৎ মাথাটাকে ঠান্ডা রাখো। কোনো সম্পর্ককে যদি টিকিয়ে রাখতে হয়, প্রথমে একটাই কথা বলি, মাথাটাকে ঠান্ডা রাখবে। দেখো, মাথা গরম করলে বা কোনো সম্পর্ক ভাঙতে 2 মিনিট টাইম লাগে না কিন্তু। অর্থাৎ মাথাটাকে যদি ঠান্ডা রাখো, সেই মুহূর্তে ঝামেলাটাকে ভুলে যাও, তাহলে দেখবে সম্পর্কটাও বেঁচে গেল এবং তুমিও সুখে রইলে। মাথা গরম করে উল্টোপাল্টা কথা, নোংরা ভাষা এগুলো দিয়ে তোমরা কিন্তু সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছ। চলো যাই হোক, আসা যাক কিভাবে আমরা এই ভাঙা সম্পর্কগুলোকে ঠিক করব। এই সম্পর্কটা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে করতে পারো, মানে এই ক্রিয়াটি। আর যারা প্রেমিক প্রেমিকা তারাও করতে পারো, কিন্তু এখানে একটা নিয়ম আছে। যদি স্বামী স্ত্রীকে করো তাহলে তার কোনো ব্যাপার নয়, কিন্তু যদি কোনো প্রেমিক প্রেমিকাকে করো বা প্রেমিকা প্রেমিককে করো তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিস্টেন্সটা মেনটেন রাখতে হবে, অর্থাৎ নো কন্ট্যাক্টের মধ্যে থাকতে হবে। তুমি কন্ট্যাক্টও করছো অথচ এই ক্রিয়াটি করছো, তাহলে হবে না। এই ক্রিয়াটি কিন্তু এফেক্ট করবে না তাহলে সেইভাবে। তুমি তার সাথে একদম কন্ট্যাক্টটাকে বন্ধ করে এই ক্রিয়াটি করো, সে অপর প্রান্ত থেকে ছটফট করা আরম্ভ করে দেবে। সে এই ক্রিয়াটি ভালোভাবে এফেক্ট করবে। তাহলে বোঝাতে পারলাম? একটু অন্য ধরনের ক্রিয়া, ঠিক আছে? কিভাবে করব? যে কোনো দিন যদি শুক্রবার আরম্ভ করতে পারি খুব বেটার, কারণ এই ক্রিয়াটি করব কিন্তু শুক্রকে ধরে, অর্থাৎ নাম্বার 6কে ধরে আমরা এই ক্রিয়াটি করব বা এই টোটকাটি আমরা শুরু করব। তাহলে শুক্রবার দিন আমরা কিন্তু আরম্ভ করতে পারি। শুক্রের সংখ্যা 6। তো কি করব? শুক্রবার দিন যে যার হাতে, মানে আমি চাইছি তোমার সাথে যে আমার সম্পর্কটা খারাপ হয়েছে, তোমার সাথে আমার সম্পর্কটা ভালো করতে, অর্থাৎ তাহলে আমি আমার হাতে, এটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য বলছি, কি করব? বডি স্প্রে অর্থাৎ পারফিউম এই যে বুড় আঙুলের তলাটা, ঠিক এই জায়গাটা, শুক্রের জায়গাটা, বুড় আঙুলের এই তলাটা, শুক্রের জায়গাটা স্প্রে করব। একবার স্প্রে করব। তা যদি একবারে পারফিউম না বেরোয়, 2-3বার করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। স্প্রে করে কি করব? এরকমভাবে ঘষে দেবো জায়গাটা, এরকমভাবে পারফিউমটা ঘষে দেবো। বোঝা গেল? ঘষে দেওয়ার পর 6বার, প্রথমেই বললাম 6কে ধরে আমরা এই কাজটা করব, অর্থাৎ 6বার আমরা সেই ভালোবাসার মানুষটির নাম, তার নাম 6বার ভাববো। তার নাম যাই হোক, পদবী সমেত 6বার তার নামটা আমরা স্মরণ করব। স্মরণ করার পর কি করব? এই জায়গাটায় 26 নাম্বারটি আমরা লিখে দেবো। সরি, ভুল বলছি, 26 নয় কিন্তু 24 নাম্বারটি আমরা লিখে দেবো। এখানেও কিন্তু 2 আর 4-এ 6 হয়ে যাচ্ছে। আর কতবার জপ করব? এই যে ক্রিয়াটি টোটাল করার আগে 6বার তার নামটা ভাবলাম, তার আগে কি করব? জপ করব। কি জপ করব? যে ওর সাথে আমার সম্পর্কটা সুন্দর হয়ে গেছে, ওর সাথে আমার যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো সেই সম্পর্কটা পুরোপুরি ভালো হয়ে গেছে। এই কথাটা আমরা ভাববো। কতবার ভাববো? 15বার ভাবতে পারি, 24 ভাবতে পারি, আবার 42 ভাবতে পারি। অর্থাৎ যেটাই ভাববে তার যোগফল যেন 6 হয়। যতবারই ভাববে তার যোগফল যেন 6 হয়। দেখো, 15বার যদি ভাবি তাহলে 1 আর 5-এ 6 হচ্ছে। যদি 24বার ভাবি তাহলে 2 আর 4-এ 6 হচ্ছে। যদি 42বার ভাবি তাহলেও কিন্তু 4 আর 2-এ 6 হচ্ছে। অর্থাৎ যতবারই ভাবো তার যোগফল যেন 6 হয়। করে দেখো, মাত্র একদিন এই ক্রিয়াটি করো, তোমার ভেঙে যাওয়া সম্পর্কটা একদম সুন্দর হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর জন্য কি করবে?
তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। আর যে সকল বন্ধুবান্ধব আমার চ্যানেলে প্রথম যুক্ত হতে চাইছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনে অল অপশানটি প্রেস করে দাও। স্বামী স্ত্রীর জন্য এই যে তার আগে বললাম কথাটা নো কন্ট্যাক্ট, এটা আর করতে হবে না, কারণ স্বামী স্ত্রীর সাথে তার নো কন্ট্যাক্ট করা যায় না। অর্থাৎ তারা শুধু এই স্প্রেটা করবে, এরকম ঘষে নেবে, ছবার তার স্বামীর বা স্ত্রীর নামটা মনে করবে আর মনে মনে ভেবে নেবে তার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে। কতবার বললাম, যাই করবে তার যোগফল যেন 6 হয়। করে দেখো, সম্পর্কটা তোমার আবার আগের মতন হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুখে থাকো। নেক্সট অনুষ্ঠান দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জয় মা তারা, জয় গুরু বামদেব।